কিলোমিটারের মধ্যেই, কিন্তু পাহাড়ের আঁকাবাকি পথ ধরে গেলে প্রায় 30 থেকে 40 মিনিট। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর সকালে পাহাড়ি রোদে বিজনবাড়ি জেগে উঠেছে। আজ আমাদের গন্তব্য কাফের গাঁও, প্রায় 9 কিলোমিটার দূরে। দূরত্ব ছোট, কিন্তু অনুভূতি বিশাল এক যাত্রা। বিজনবাড়ি থেকে রওনা দিলাম সকালেই গাড়ি করে। গাড়ি চলতে শুরু করলো আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে। প্রতি বাঁকেই নতুন এক দৃশ্য, নতুন এক অনুভূতি। এক পাশে গভীর পাহাড়, এক পাশে রঙ্গিত নদী বয়ে চলেছে। প্রতি কিছু দূর গেলেই দেখা যায় ছোট গ্রাম, সবুজ বনের ফাঁকে চা বাগান, পাহাড়ি মানুষের হাসি খুশি মুখ। আর এই উষ্ণতা পাহাড়ের ঠান্ডা হাওয়াকে নরম করে দেয়। গাড়ি যত উপরে উঠছে, মেঘ ততই কাছাকাছি আসছে। জানলার বাইরে হাত বাড়ালেই মনে হচ্ছে মেঘ ছুঁয়ে ফেলা যাবে। আর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম, যমুনাই ট্যুরিজম কমপ্লেক্স। আমরা এখন যমুনা ট্যুরিজম, এটা ওয়ান অফ দ্য স্পট যেটা বিজনবাড়িতেই পড়ে। লোকে আসে এখানে। একটা শিবের বড় একটা স্ট্যাচু রয়েছে। আর শিব ঠাকুরের, মহাদেবের জায়গায় এসছি, তো মহাদেবের দর্শন হবে না এটা হতে পারে নাকি। আনফর্চুনেটলি আজকে বন্ধ রয়েছে। আর এখানে ভাইফোঁটাতে সব কিছু বন্ধই রয়েছে ম্যাক্সিমাম। মানে বাজার এরিয়াতেও দেখলাম অনেক দোকান, ম্যাক্সিমাম দোকান। এদের এখানে যেহেতু এটা এই ফেস্টিভ্যালটা, ভাইফোঁটার ফেস্টিভ্যালটা, ওরা একটা বড় নাকি ভাবে সেলিব্রেশন করে সব সময়। তো ওই জন্য এখানে সব কিছু পুরো বন্ধ হয়ে রয়েছে। আর জায়গাটা তো অসাধারণ। এটা হচ্ছে ওই পার্কটা, যে পার্কের মধ্যে আমরা যেতে পারতাম, যদিও এটা বন্ধ রয়েছে, তাই জন্য আমরা যেতে পারছি না। এই যে মহাদেবের মূর্তিটা, আর এখানে একটা লেকও রয়েছে খুব সুন্দর। বিজনবাড়িতে এলে এই জায়গাটা মাস্ট টু ভিজিট, কেননা জায়গাটা খুব সুন্দর, দারুণ লাগে। রাস্তায় তেমন কেউ নেই, শুধু মাঝে মাঝে কোনো গাড়ি পেরিয়ে যায়, তার লাইট মিলিয়ে যায় অন্ধকারের ভেতর। ভেতরে সবাই চুপচাপ, কেউ গান শুনছে, কেউ জানলার বাইরে তাকিয়ে আছে, আর কেউ শুধু অনুভব করছে এই মুহূর্তটাকে, যেটা ভাষায় বোঝানো যায় না। পাহাড়ের এই রাতের রাস্তাগুলো একটা অন্যরকম শান্তি আছে, যেন প্রকৃতি নিজের নিঃশব্দে আমাদের পথ দেখাচ্ছে। বিজনবাড়ি থেকে কাফের গাঁওয়ের পথে এই সন্ধ্যার মুহূর্তটা এক স্মৃতি হয়ে থাকবে। কিছু কিছু জায়গায় রাস্তা ছিল খারাপ, কিছু কিছু জায়গায় রাস্তা ছিল খুব ভালো। তবে বিজনবাড়ির থেকে কাফের গাঁও যাওয়ার পথে, ঠিক কাছাকাছি কাফের গাঁওয়ের ওখানে 2 থেকে 3 কিলোমিটারের রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। তাই আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে যায়। তো আমাদের যেতে যেতে 6:30 থেকে 7টা বেজে যায়। তবে ভয়ের কোনো কারণ নেই, কারণ আমাদের যে ড্রাইভার দাদা ছিল, তিনি ছিল এক্সপিরিয়েন্সড। তিনি অনেকবারই এরকম রাস্তায়, মানে পাহাড়ের রাস্তায় রাতে গাড়ি চালিয়েছে। তো যেরকম দেখতে পাচ্ছ লোকজন যাচ্ছে। হ্যাঁ, সমতলে কি হয়, আমাদের এখানে যে লোকজন যায়, তো এখানে সেরকম এইটা যেরকম দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, যেটা তোমাদের বলছিলাম যে রাস্তার অবস্থা খারাপ ছিল। আর আমরা কাফের গাঁও হোমস্টেতে বসে রয়েছি, চারদিক পুরো ফাঁকা। এখানে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট দিওয়ালি গেছে 2 দিন আগে, দেখো কিরকম লাইটগুলো জ্বলছে পরের পর। ওই পাশে পাহাড়ে, ওই পাশটা কালিম্পং এর পাহাড়ে
টিপ 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 করে আলোগুলো জ্বলছে, মনে হচ্ছে কালী পুজোর সেই লাইটিং যেগুলো হয় সেই লাইটিং জ্বলছে। অ্যাকচুয়ালি যেগুলো সব বাড়ি রাতের অন্ধকারে কাফের গাঁও থেকে ভিউ অপূর্ব। এরকম দুটো চেয়ার ছিল, পায়খানা বাথরুম এরকম, হিটার রয়েছে, হিটার অল টাইম অন ছিল। বিকালে আমি এখানে পৌঁছেছি, তখন বাজে প্রায় অলমোস্ট 7টা 7:30। এবার আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছিলো, যদিও এখন বিজনবাড়ির অবস্থা খুবই খারাপ। তো রাস্তার রুটের কন্ডিশনও খুব খারাপ, যেহেতু কিছুদিন আগেই ডিজাস্টার হয়ে গেছে। আর আসার পর যখন আমরা ওখান থেকে বেরাই অলরেডি একটু লেটও হয়ে গেছিলো। তো এই সব নিয়ে একটু লেট হয়ে যায় আমাদের, কিন্তু ঠিক আছে সেটা। তো আমরা সকালবেলা এরকম বেরালাম। তো আজকে সকালে যখন সকাল থেকে উঠে যখন পুরো ভিউটা দেখলাম, অপূর্ব। পুরো ভিউটা হচ্ছে এরকম, ওপাশে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, আর এপাশে রয়েছে দার্জিলিংয়ের ভিউ, পেছনে নামচি। আর খুব সুন্দরভাবে হোমস্টেটা সাজানো, আর কিচেনটা হচ্ছে ঠিক এরকম সুন্দর সাজানো, সুন্দরভাবে ডেকোরেট করা। আর এখানে হুম্বাদি ভাই রয়েছে, আমাদেরকে কিন্তু এই 4 দিন পুরো খাবারের যা ব্যবস্থাপনা সব করেছে। আর রান্না কিন্তু ডিলিশিয়াস, আমরা যা যা টেস্ট করেছি, যখন যা বলেছি তাই করে দিয়েছে। ওর নাম হচ্ছে হুম্বাদি, এখানকার লোকাল ছেলে, খুব ভালো রান্না করে। যা যা খেয়েছি এখনও পর্যন্ত সব কিছু টেস্টফুল ছিল। আর কিচেনটা হচ্ছে এরকম সুন্দরভাবে সাজানো, ডেকোরেট করা। এটা ডাইনিং স্পেস। এই যে আমাদের স্পন্দন ভাই খাচ্ছে। চারদিকেই সবুজ ঘেরা পাহাড় আর ছোট ছোট ঘর, আর মাঝে মাঝে পাখির ডাক। এই সব কিছু মিশে একটা অপূর্ব সুন্দর একটা দৃশ্য রয়েছে। আর এই যে এনাদের হোমস্টেতে আমরা রয়েছি, শান্তিটা একেবারে অন্যরকম অনুভূতি দেয়। এখানে সকালটা শুরু হয় পাখির ডাক, ঠান্ডা বাতাসের স্পর্শ দিয়ে। আর এমন একটা দৃশ্যের সামনে বসে 1 কাপ দার্জিলিংয়ের চা, আর কিছু চা থাকে না। এই জায়গাটা প্রকৃতি প্রেমীদের জন্য। এখানে এসে সাইট সিনের পেছনে দৌড়ালে কোনো লাভ নেই। এখানে এসে চুপচাপ এরকম একটা চেয়ারে সাথে চায়ের কাপ, দ্যাটস অল, আর কিছু লাগে না। আর যখন সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘার ওপর পড়ে, তখন দৃশ্যটা অন্যরকমই হয়। এই যে এই হোমস্টের কোচি, হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? নাইস নেম। হাউ ওল্ড আর ইউ? এরা রয়েছে এখানে সব লিটিল চ্যাম্প। কি সুন্দরভাবে সাজানো ঘরগুলো। ওটা হচ্ছে আলগারা। এই যে পয়েন্টটা রয়েছে সোজা দেখতে পাচ্ছি আমরা, ওটা হচ্ছে আলগারা। আলগারার পাশে এই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে কালিম্পং। ওপাশে নামচি রয়েছে, তার পাশে শিব মন্দির, শিবের স্ট্যাচু, নামচির সেই বিখ্যাত শিবের স্ট্যাচু। আর এই পাশটা রয়েছে দার্জিলিং। এই যে সোজা যেটা দেখা যাচ্ছে ওই পাহাড়টা দূরের, ওটা দেখাচ্ছে দার্জিলিং। আর এই পাশটা রয়েছে ওয়ান অ্যান্ড অনলি দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং সবাইকে। আর আজকে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজটা হচ্ছে, দেখো,
the view from my room, the mighty Kanchenjunga. ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। স্পিচলেস। কাঞ্চনজঙ্ঘাকে যতবারই দেখি ততবারই আমরা মুগ্ধ হয়ে যাই, আর যতবারই দেখি ততবারই নিজের মতন করে সাজিয়ে পাহাড়কে দাঁড়িয়ে থাকি। কাঞ্চনজঙ্ঘা, তোমার এই লোভে আমরা বারবার ফিরে আসি এই পাহাড়। এখান থেকে অনেকটাই 360 ভিউ পুরো দেখা যায়। কারণ যদি সকালবেলার ওয়েদার পুরো পরিষ্কার রয়েছে, আর ওই যদি ফগগুলো না থাকতো তাহলে আমরা আরও বেশি ভালো করে দেখতো। মেঘগুলোর জন্য একটু ঢেকে গেছে, নাহলে আরও ওটা দেখা যায় পুরোটা। দেখা যাক যদি সকালবেলা জাস্ট স্টার্টিং, তো যদি কিছুক্ষণ পর যদি ওয়েদারটা আরও ক্লিয়ার হয় তাহলে তো ফর্চুনেটলি আমরা পুরোটাই 360।
আমরা এখন লাভাতে, লাভা মনেস্ট্রির কাছে এসেছি। আর এই মনেস্ট্রিতে যাব। লাভা এখন মোটামুটি ফাঁকাই রয়েছে, সেরকমভাবে ক্রাউডেড নয়। তোমাদের এলে ভালো লাগবে। লাভা হচ্ছে ওয়ান অফ দ্য পার্ট অফ দিস ট্যুর। তো দেখা যাক, মনেস্ট্রির ভেতরে যাই। মনেস্ট্রির ভেতরে গেলে আমরা বুঝতে পারবো কী জায়গায় রয়েছি, কেমন কি তোমাদের দেখাচ্ছি। প্রবাবলি 20 টাকা করে টিকিট রয়েছে। খুঁজে বার করি আর এটা আমরা লাভার ওপরে উঠছি এখন। এটা হচ্ছে লাভা মার্কেট। তোমরা কিছু চাইলে লাভা এখান থেকে কিনতে পারো। এর আগেও আমরা লাভা এসেছিলাম, 2017-তে এসেছিলাম লাভাতে। তখন লাভা অন্যরকম ছিল, এখন লাভা অন্যরকম। আজকে 2025, অনেকগুলো বছর কেটে গেছে, তারপর আবার এলাম। আর এই জায়গাগুলো এতটাই সুন্দর যে যতবারই আসি ততবারই নতুন নতুন কিছু পাওয়া যায়। এই রাস্তাটা পুরোটাই আপহিল। সব লোকাল বয়েজ, they are having fun over there. এই আমার সাথে রয়েছে হচ্ছে ওপাশে স্পন্দন আর এপাশে প্রান্তি, দুজনে ফুটবল প্লেয়ার। আমরা ফিট, এই আর আনফিট প্লেয়ার আসছে আমার সাথে। এই আমাদের মোস্ট ফিট প্লেয়ার। এখনো 2 কিলোমিটার। আর এই রাস্তাটা পুরোপুরি আপহিল। ওটার সময় একটু হবে না, আসলে আরে ও তো উপরেই উঠতো। কে গাড়ির ড্রাইভারটা এখানে উঠবে না বললো না? এটা এখানকার লোকাল খাবার যদি টেস্ট করতে হয় তোমরা এখানে ঢুকতে পারো, অনেকগুলো লোকাল দোকান রয়েছে। এই চিকেনের দোকান, ভাই আছে কি দোকান জিজ্ঞেস করে। হোটেল মঞ্জুশ্রী, টামু রেস্টুরেন্ট, হোটেল হিল টপ। গুড মর্নিং। প্রচুর দোকান রয়েছে এখানে, লোকালসরা রয়েছে, চলছে। এটা এতটাই উঁচু যে হেঁটে যাওয়া একটু টাফ। তো আজকে আমাদের ফেরার পালা। আমাদের ট্যুর এখানেই শেষ হচ্ছে। তোমাদের এই 4 দিন ধরে আমরা যা যা দেখানো ছিল সব দেখালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল।